আমরা দেখেছি যে বাংলাদেশের সবচাইতে বেশি জমিতে আমরা যে ফসলটি ফলাই সেটি হচ্ছে ধান। আমরা সবচাইতে বেশি এনার্জিও খরচ করি ধানের পিছনে, খরচও করি সবচেয়ে ধানের পিছনে। কিন্তু ধানের আরেকটা বিষয় রয়েছে, ধানের গোড়ায় পচন এবং ধানে যখন আমরা পানি দিই সেই সময় কার্বন এমিশন হয়, সেটা কিন্তু সবচাইতে বেশি কার্বন এমিশনের উৎস। তো এই কারণে আমরা একটি প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছি আমরা ক্ষমতায় আসলে, যেটাকে আমরা বলছি AWD, যেটা অনেক দেশে ব্যবহৃত হয়। অল্টারনেট হচ্ছে ওয়েটিং অ্যান্ড ড্রাইং যে ব্যবস্থাটুকু, সেই ব্যবস্থার ফলে আমাদের একদিকে যেমন পানি কম লাগবে, আর একদিকে আমরা কার্বন এমিশন কমিয়ে ফেলতে পারবো। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা আমরা দেখেছি যে একটা এস্টিমেশন রয়েছে UN এর কাছ থেকে এবং পুরো পৃথিবীর যে শিল্প যারা উন্নত সেই দেশগুলোর কাছ থেকে আমরা একটা এস্টিমেশন রয়েছে যে $1 বিলিয়ন আমরা হচ্ছে কার্বন ক্রেডিট হিসাবে পেতে পারি, এখন যেখানে কয়েক মিলিয়ন ডলার আমরা আসলে পাই। তো আমরা AWD টেকনোলজি ব্যবহার করে এবং ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে এবং রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা যে গ্রিন রেভলিউশনটা চাচ্ছি সেটা এগ্রিকালচারে এবং পরিবেশে, সেটার মাধ্যমে আমরা কার্বন ক্রেডিট $1 বিলিয়ন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা যদি রিনিউয়েবল এনার্জির দিকে দেখি তাহলে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2030-র মধ্যে আমরা 20% আমাদের যে এনার্জি সেক্টর সেটা আমরা রিনিউয়েবল এনার্জিতে রূপান্তরিত করব বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি।